নমস্কার, সবাই কেমন আছো? শুভ সকাল বন্ধুরা। আজকে এখন বাজে 7টা কি 7:30 এরকম হবে। তো এখন আমার বাড়ির সমস্ত কাজটা সারা হয়ে গেছে। এবারে হচ্ছে গিয়ে আমি স্নান করতে যাব। আর তার আগে তোমাদের হচ্ছে গিয়ে বাইরের প্রাকৃতিক দৃশ্যটা একটু দেখাচ্ছি। আর কীরকম মেঘলা হয়ে আছে দেখো। আর এই যে পুরো বারটা আমি হচ্ছে গিয়ে আজকে ঝাঁটিয়ে পরিষ্কার করেছি। আর এখন দেখো কাজবাজ সেরে এই যে স্নান করে চলে এসেছি। আর স্নান করে এসে আমাদের প্রথম কাজ যেটা থাকে তো সেটাই আমি করে নিচ্ছি। আর এখন দেখো এই যে আমার ভাঙা ঘরের দামি পর্দা, তো ওটাকে আমি এখন খুলে দিচ্ছি। ঘরের মধ্যে ভালো করে আলো বাতাস ঢুকবে। আর বাইরের প্রাকৃতিকটা তোমাদেরকে একটু দেখাচ্ছি। দেখো কত সুন্দর, পুরো সবুজে ভরা আর খুব সুন্দর বাতাস হচ্ছে বাইরে। আর আজকে ওয়েদারটাও হচ্ছে কি একটু ঠান্ডা ঠান্ডা মতো আছে। এদিকে দেখো আমি ভিডিও করছিলাম, আর এদিকে দেখো মেয়ে হচ্ছে উঠে পড়েছে। ও আমাকে দেখতে পেয়েছে বলে হচ্ছে গিয়ে চুপচাপ শুয়ে আছে। দেখো কীরকম বাবু হচ্ছে গিয়ে লাট সাহেবের মতো শুয়ে আছে। চলো এখন হচ্ছে গিয়ে ওকে তুলে জামা কাপড় ছাড়িয়ে পরিষ্কার করে দিই, গা হাত মুছিয়ে। আর তারপর হচ্ছে গিয়ে আমি বিছানটা ঝাড়বো। ওকে নামিয়ে ও ঘুমিয়েছিল বলেই আমার হচ্ছে গিয়ে এখনও পর্যন্ত বিছানটা ঝাড়া হয়নি। চলো তোমরা দেখতে থাকো। দেখো বিছানাটার জন্য আমি কত তাড়াতাড়ি না হচ্ছে গিয়ে গুছিয়ে নিচ্ছি, কিন্তু প্রায় 10 থেকে 15 মিনিট মতো আমার লেগেছিলো এই বিছানাটা ঝেড়ে গোছাতে। তারপরে গিয়ে হচ্ছে গিয়ে আমি মেয়েকে পরিষ্কার করিয়েছি। দেখো বিছানা আমার একদম কমপ্লিট পরিষ্কার পরিচ্ছন্ন করে। আর চলো এরপরে কি করি তো তোমরা দেখতে থাকো। এখন দেখো এই যে মেয়েকে হচ্ছে গিয়ে জামা কাপড়টা চেঞ্জ করাবো। তার আগে হচ্ছে গিয়ে হাতে পায়ে মাথায় তেল মাখাবো ভালো করে। তারপরে জামা কাপড় ধোয়া জামা কাপড় পরিয়ে তারপর হাতে ব্রাশ দেবো, একা একা দাঁত মাজবে। আর হচ্ছে গিয়ে আমাকে একদম মাজাতে দেয় না, নিজে নিজে যতটা পারে করে। আর এখন হচ্ছে এই যে ভুলিয়ে ভালিয়ে অনেক কষ্টে টুকটা পরিয়ে দিলাম। এখন দেখো ওকে এই যে জুতোটা পরাবো। ওকে জুতোটা পরাবো ঠিকই, কিন্তু ও জোর 1 থেকে 2 মিনিট তাও রাখবে কি রাখবে না। কিছুক্ষণ পরে হচ্ছে গিয়ে খুলে দিও, যে খালি পায়ে পায়ে গোটাটা হচ্ছে গিয়ে ঘুরে বেড়াবে। এখন এই যে ও দান মাজছে। চলো ও দান মাজুক। আর তোমাদেরকে এই যে আমার পুজোটা করেছি ঠাকুর ঘরটা তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখালাম, কেমন হয়েছে জানিও। আর এই যে দেখো এখানটাতে সকালবেলা কত কষ্ট করে পরিষ্কার করে ঝাঁটিয়ে গেছিলাম। আর এই যে মুরগিগুলোকে যা না ছাড়া হয়েছে তা দেখো গোটাটাই কী করেছে অবস্থা, পুরো বার একদম নোংরা করে রেখে দিয়েছে। পাতাগুলোকে এখানটাতে যে আমাকে সারাদিনে কতবার ঝাঁটাতে হয় তার ঠিক নেই।
এখন দেখো এই যে মেয়েকে মুখ টুক ধুয়ে এসে মুড়ি মাখাতে বসেছি, চাট করছি আমি আর মা দুজনে খাবো। আর মা ওই যে সন্ধ্যা খাড়াগুলো কেটে নিচ্ছে, আর মেয়েকে হচ্ছে গিয়ে বাতাসা দিয়ে মুড়ি ভিজিয়ে খাওয়াবো। আর আমরা দেখো এই যে গাজর, টমেটো আর পেঁয়াজ, শসা, চানাচুর সমস্ত সব কিছু দিয়ে চাট করে মুড়ি খাবো দুজনে। আমি দেখো এদিকে মুড়ি মাখাচ্ছি, আর মেয়ে দেখো ওইদিকে একটা টিফিন আর একটা এই যে চিরুনি নিয়েছে আমার, নিয়ে একবার বলছে ভাত দেই, একবার বলছে নুন দেই, এরকম করতেছে। আর দেখো মুড়ি টুড়ি খাওয়ার পরে এখন দেখো এই যে রান্না বসিয়েছি, রান্না আমার ভাত হয়ে গেছে। আর ওখানে ওই যে খাড়াগুলো যে মা কাটছিল, তো সেই সন্না খাড়াগুলোই এখন সিদ্ধ বসিয়েছি। আর এদিকে দেখো কীরকম রোদ উঠেছে। একটু আগে হচ্ছে কি আমার জল পড়ছিল, তো জল পড়ছিল দেখে জামা কাপড়গুলো গুঁড়িয়ে নিয়েছি, আর এখন দেখো কীরকম রোদ বেরিয়েছে। আর এই যে চারা বাটা মাছগুলো নিয়েছে, তো ওগুলোকে ঝাল করব, আর সন্না খাড়া ভাজা হবে, আর উচ্ছে ভাজা হবে। তো চলো চটফট করে রান্না করে নিই। রান্না দেখো আমার কমপ্লিট, শুধু উচ্ছে ভাজাটা করলেই হচ্ছে গিয়ে হয়ে যাবে। এই যে মাছের ঝাল তৈরি, আর ওদিকে তো সন্না খাড়া ভাজাটাও হয়ে গেছে। এবারে হচ্ছে গিয়ে আমি জামা কাপড় ধুতে যাব, অনেকগুলো জামা কাপড় আছে। আর এই যে উনুন টুনুন পেড়ে আমার সমস্ত পরিষ্কার হয়ে গেছে, থালা বাসনও কড়াও আমার ধোয়া হয়ে গেছে। আর এই জামা কাপড়গুলো ধুয়ে এনে তারপরে হচ্ছে গিয়ে মেয়েকে স্নান করাবো আর ওকে খাওয়াবো। এই যে মেয়েকে স্নান করিয়ে জামা কাপড় ধুয়ে মিলে এসে খাওয়াতে বসেছি ওকে। আর এদিকে মেয়ের কাণ্ড দেখো, ওকে খাইয়ে হচ্ছে গিয়ে ও একটু খেলছিল, আমরা হচ্ছে গিয়ে খেতে বসেছিলাম, আর ও বাইরে এসে কীরকম কাণ্ড করেছে দেখো। গোটা উনুনের গরম ছাই ছিল, হচ্ছে গিয়ে ডাং দিয়ে টেনে টেনে ছাইগুলোকে বের করেছে, দিয়ে এখানে হচ্ছে গিয়ে ছাই মাখতেছে বসে বসে। আর এখন হচ্ছে এই যে মুরগিগুলোকে আমি খেতে দিয়ে দিচ্ছি। আর ওদেরকে হচ্ছে গিয়ে বাইরে খেতে দিলে এভাবেই দিই, কারণ ওরা তো একসাথে সবাই একটা জায়গাতে দিলে খেতে পারবে না, সেই হচ্ছে গিয়ে খিরে খাবে। আর ঘরের ওরা যে ঘরটাতে থাকে, তো ঘরের ভিতরে দিলে ওদের খাবার দেওয়ার জায়গা আছে, তো সেটাতে করে দিই। আর বাইরে দিলে এভাবেই চানের উপরে ঢেলে দিলে ওরা ভালোভাবে হচ্ছে গিয়ে খেতে পারে। আর এখন দেখো বিকেলবেলা, তো শুভ বিকেল বন্ধুরা। আর আমি এই যে বসে গেছি বেলের শরবত করতে। আর এখন কেউ বাড়িতে নেই, সবাই যে যার মতো কাজে চলে গেছে, তো আসলে সবাইকে দেবো, খাবে। সন্ধেবেলায় মনে হচ্ছে খাবে, কারণ এখনও অবধি পর্যন্ত কেউ বাড়ি আসেনি। আর এটা আমি শরবতটা করে ছেঁকে রেখে দেবো। বিকেলের এই যে ঘরের সমস্ত কাজ সারা হয়ে গেছিলো, তো কাজ সেরে তারপরে হচ্ছে গিয়ে আমি বেলের শরবতটা করতে বসেছিলাম। আর মেয়ে এখনও ওঠেনি, শরবতটা করে তারপর হচ্ছে গিয়ে মেয়েকে তুলবো। এই যে মেয়েকে তুলে ওর হাতে দুটো বিস্কুট দিয়েছি, ও বসে বসে হচ্ছে গিয়ে ওটাই খাচ্ছে। এই যে ওখানে চুপ করে চেয়ারে বসে আছে, এখনও ভালো করে ঘুমটা ছাড়েনি। আর এদিকে আমি হচ্ছে গিয়ে শরবতটা ছেঁকে চাপা দিয়ে রেখেছি, তো এখনও সন্ধে হতে যায়, এখন পর্যন্ত কেউ আসেনি, একদম সন্ধ্যাবেলাতেই সবাই খাবে। আর এই যে শুভ সন্ধ্যা বন্ধুরা, এখন আমি হচ্ছে গিয়ে আটা কাচতে বসেছি। আর আমাদের হচ্ছে গিয়ে ভাত হয়ে গেছে, আমরা চারজনে ভাত খাবো, মানে আমি, মেয়ে আর মা, আমার বর, আমরা চারজনে ভাত খাবো। আমাদের জন্য ভাত হয়েছে, আর বাবার একার জন্য হচ্ছে গিয়ে রুটি হচ্ছে। আর ওদিকে মা হচ্ছে গিয়ে, মার শরীরটা ভালো না বলে একটু শুয়ে পড়েছে। আর এই যে আমার রুটিগুলো বেলাও হয়ে গেছে, এবারে ভেজে নিলেই হয়ে যাবে।
এই যে দেখো রুটিকে আমি প্রথমে হচ্ছে গিয়ে কড়াই একটু করে সেঁক লাগিয়ে নিচ্ছি, তারপরে ভালো করে গ্যাসে যে সেঁকাতে করে সেঁকে নিচ্ছি। আর আমি এভাবেই ভাজি, আর বেশি হলে অর্ধেক অর্ধেক করে সেঁকে নিয়ে ভাজি। আবার অনেকে হচ্ছে গিয়ে একটা একটা করেও ভাজে কড়াতে। আর মেয়ে দেখো এদিকে দুষ্টুমি করতেছে। ও হচ্ছে গিয়ে আমাদের পাড়াতে একটা পুজো হচ্ছে, বিন্দু বাসন্তী পুজো, তো ওর বাবার সাথে সেখানে ঠাকুর দেখতে গিয়েছিলো। তো যে ভালো জামাটা পরেছে, আমি চলো ঘর আসাতে বলছি জামাটা খুলে দে, বলছে না নতুন খুলবো না এরকম, সেজন্য ও নতুনটা আর খুলে নেয়। তো পরে ওটা খুলিয়ে চেঞ্জ করিয়ে তারপরে ওকে খাইয়ে ঘুম করাবো। আর এখন এই যে আমার রুটিগুলো ভাজা হয়ে গেছে। আর আজকের মতো এই পর্যন্তই বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আবারও একটা নতুন ভিডিওর সাথে। শুভরাত্রি।